বাতাসে বাতাসে জল সাথে উড়ে চল যাই ডানা মেলে রে। ওরে বাবা রে, টুনি মাসি, না না, এখন কিছুতে আর টুনটুনকে খেলতে দেখা যাবে না, নয়তো টুনি মাসি খুব বকবে। কি করি, কিভাবে টুনটুনকে ডাকি? পেয়েছি আইডিয়া। কু কু, কি ব্যাপার? এই সময় কোকিল ডাকছে কোথায়? আর এটা তো মনে হচ্ছে সত্যি সত্যি কোকিলের কণ্ঠ নয়, মনে হচ্ছে কোনো ছোট পাখির গলা। তবে কি টুনটুন, বাইরে হঠাৎ কোকিলের কণ্ঠস্বর শুনে কি তোর কাজের জোর কমে গেল নাকি? না মা, কাজের জোর কমবে কেন? কাজ তো সব শেষ, বড্ড ক্লান্ত লাগছে। আমি একটু বাইরে যাই মা, বিশ্রাম নিতে হবে। বাইরে যাবি ভালো কথা, কিন্তু বিশ্রাম নিতে হলে তো বসে শুয়ে থাকতে হবে। তুই তো সেটা করবি না। ওই যে বহুরূপী কোকিল ডাকছে, তুই তো যাবি তার সাথে টোটো করে ঘুরতে। তুই কি ভেবেছিস আমি কি কিচ্ছু বুঝতে পারি না? এ রে, আমার মা তো দেখে সব জানতে শমশের, সবই তো বুঝতে পেরেছে। এবার কি হবে? হয়েছে, আর কাচুমাচু করতে হবে না। বাইরে যাবি যা, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসিস, সন্ধে যেন না হয়, বুঝলি? ওই রে, কি মজা কি মজা। টুনটুন খুশি মনে লাফাতে লাফাতে চলে যায় আর দুজন মিলে ঘুরতে যায়। বলি, শুনতে পাচ্ছ তুমি আমার কথা? তুমি কি আজ পণ করে শুয়েছো নাকি যে বিছানা থেকে উঠবে না? কত বেলা হয়েছে, সেই হোশ কি তোমার আছে? কি হয়েছে বউ? তুমি কি আমার সুখ শান্তি সহ্য করতে পারো না? যেমনি একটু ঘুমিয়েছি অমনি তুমি এসে কানের কাছে ঘ্যানর ঘ্যানর করা শুরু করেছো। আকাশে মেঘ জমেছে নাকি মেঘেরা গর্জন করছে? সমস্যা কি? আরে জানা, বৃষ্টির আগে হাত ডাক করা ছাড়া কি তোমার আর কোনো কাজ নেই নাকি? খাবার জোগাড় করে আনবে কে শুনে? আমি তো আর খালি পেটে না খেয়ে মরতে পারবো না। এই তবে তোমার আসল কথা। বেলা গড়াতে না গড়াতে তোমার খাই খাই শুরু হলো। বলছি, খেয়ে খেয়ে যে মুটিয়ে যাচ্ছ সেদিকেও তো একটু খেয়াল রাখতে হবে নাকি? হয়েছে, থাক, আমার মোটে যাওয়া শরীর তোমাকে আর দেখতে হবে না। তুমি বরং বাইরে গিয়ে খাবার দেখো, কোথায় যে আমার পেট জ্বলে যাচ্ছে। বউয়ের তাড়া খেয়ে ব্যাঙ আর বাসায় টিকতে না পেরে খাবার খুঁজতে বাইরে বেরিয়ে পড়ে। আর কিছুটা পথ পেরিয়ে বিলের ধারে যেতে না যেতেই দেখে টুনটুন জলের মধ্যে পড়ে যাচ্ছে। এটা কি হচ্ছে? টুনটুন, কে আছো? আমার বন্ধু টুনটুনকে বাঁচাও, টুনটুন তো জলে পড়ে গেছে। টুনটুন, এবার কি করব? টুনটুন, সেটা আবার তুমি চেয়ে চেয়ে দেখছো? ওরে পুচকিছা না, বিপদ থেকে বাঁচতে চাইলে তুমি পালাও পালাও। বলছো কি তুমি? আমার বন্ধুর মতো আমিও ডুবে যাব নাকি? ওরে বাবা রে! সে যে বের হলো মেয়েটা, অথচ মেয়েটার এখনো ফেরার কোনো নামই নেই। একবার বাইরে বের হতে পারলে আর বাড়িতে ফিরতে চায় না, অথচ যাওয়ার আগে বারবার বলেছিলাম সন্ধ্যার আগে বাড়িতে ফিরতে। টনে দিদি, টনে দিদি, শুনতে পাচ্ছ টনে দিদি? ও টনে দিদি, জলদি একবার বাইরে এসো তো। এখন আবার কে ভাবে ডাকছে? কোনো সমস্যা হয়েছে নাকি? দেখি তো। কি ব্যাপার ব্যাং, কি হয়েছে? এখন আবার বৃষ্টির খবর দিতে এসেছিস নাকি? না দিদি, আজ অন্য খবর দিতে এসেছি। আসলে দিদি, তোমার বড় ছানা ঝিলের জলে ডুবে গেছে। কি বলছিস তুই ব্যাং? ঝিলের জলে টুনটুন ডুবে গেছে? টুনটুন! চিৎকার করে কাঁদতে কাঁদতে টুনি উড়াল দেয় আর বাকি দুই ছানা টুকি আর টিং টিং ও টুনির পিছু নেয়। কিন্তু টুনি তার দুই ছানাকে নিয়ে যেই না ঝিলের পাড়ে যায়, তখনই টুকি আর টিং টিং একইভাবে জলে ডুবে যায়। আর চোখের সামনে বাকি দুই ছানাকে ডুবতে দেখে টুনি হাউমাউ করে কাঁদতে শুরু করে। হায় হায় রে, আমার কি সর্বনাশ হলো! একটা ছানাকে খুঁজতে এসে আমার পাখি দুটো ছানাও গেল রে। এবার আমি কি করব? ওরে রাক্ষসী ছিল, তুই আবার তিন ছানাকে কেন কেড়ে নিলি? কেন কেড়ে নিলি? কেঁদো না টুনি দিদি, শান্ত হও। আমি দেখি ঝিলের জলে ডুবে তোমার ছানাদের কোনো খোঁজ পাই কিনা। শান্ত হও টুনি দিদি, শান্ত হও। টুনিকে সান্ত্বনা দিয়ে ব্যাঙ ঝিলের জলের মধ্যে লাফ দেয়। অমনি ব্যাঙ অন্য এক জগতে চলে যায় আর দেখে টুনির তিন ছানাই পাথর হয়ে আছে। আরে, এই তো টুনি দিদির তিন ছানা।
তবে এমন পাথর হয়ে আছে কেন? আর ঝিলের নিচের এই জগৎটাই বা কার তৈরি? আমার তৈরি জগৎ এটা, আমার রাজ্য এটা, আমার রাজ্য। ওরে বাবারে, ডাইনি, বাঁচাও বাঁচাও! পালাও টুনি দিদি, জলদি পালাও। আমি তোমাকে সবটা পরে বলবো, আগে তো পালাও। সবই তো শুনলেন তান্ত্রিক মশাই, এবার বলুন তো কোনোভাবে ওই ডাইনির কবল থেকে টুনি দিদির 3 ছানাকে মুক্ত করা যাবে কিনা? নিশ্চয়ই মুক্ত করা যাবে। তার আগে এটা জানতে হবে কেন ওই ডাইনি টুনির 3 ছানাকে পাথর বানিয়ে রেখেছে। আমি বলি কি, তোরা একটু অপেক্ষা কর, আমি ধ্যান করে দেখি এই রহস্যের কোনো সমাধান পাই কিনা। আমার লক্ষ্য পূরণ হতে আর বেশি দেরি নেই। খুব শীঘ্রই আমি সেই হিরে পাবো, যেই হিরেটা আমার কাছ থেকে হারিয়ে যাওয়ার পর টুনি পেয়েছে। টুনির 3 ছানা যখন একবার বন্দি হয়েছে, টুনি নিশ্চয় আসবে আমার কাছে, আর আমি আমার হারানো হিরেটা উদ্ধার করব। সর্বনাশ হয়ে গেছে টুনি, এ তো খুব ভয়ঙ্কর কাণ্ড। কি হয়েছে তান্ত্রিক মশাই? বলুন কি হয়েছে? আমার ছানা রেখে জীবিত আছে, বলুন। এরপর তান্ত্রিক প্যাঁচা সব কথা টুনিকে খুলে বলে, আর তান্ত্রিকের কথা শুনে টুনি আর ব্যাঙও ভয় পায়। তবে ওই হিরে ডাইনির ছিল। দরকার পড়লে আমি আজই ডাইনিকে হিরে ফেরত দিব। এক্ষুনি আমি যাব হিরে নিয়ে। খবরদার টুনি, এক পাও এগোবি না। ওই হিরে ফেরত পেলে ডাইনি হিরে ব্যবহার করে ঝিল থেকে উঠে আসবে আর বনে ঢুকে তাণ্ডব শুরু করবে। তখন এই বন সকলের বসবাসের অযোগ্য হয়ে পড়বে। তাহলে এখন উপায় কি তান্ত্রিক মশাই? হিরে ফেরত না দিয়ে কিভাবে টুনি দিদির 3 ছানাকে মুক্ত করব? উপায় তো আছে একটা। ওই ঝিলের জল আর কাদা দিয়ে বানানো ছুরি হলেই ডাইনিকে ভস্য করা যাবে, আর ডাইনি ভস্য হলেই 3 ছানা মুক্তি পাবে। তবে খুব সাবধানে ঝিল থেকে কাদার জল তুলতে হবে, কারণ যে কোনো সময় ডাইনি আক্রমণ করতে পারে। বুঝতে পেরেছি তান্ত্রিক মশাই, তবে কোনো অসুবিধা নেই। আমি যে করেই হোক ঝিল থেকে কাদা জল তুলে ঝুড়ি বানাবই, আর ডাইনিকে ভস্য করবই। আমি আমার সন্তানদেরকে বাঁচাতে প্রাণের ঝুঁকি নিতেও প্রস্তুত আছি। এ কথা বলে টুনি চলে যায়। এরপর টুনি খুবই সতর্কভাবে ঝিল থেকে কাদা জল তুলে আনে আর ছুরি বানায়। আর ছুরি বানানো হলে টুনি হিরে আর ছুরি নিয়ে ঝিলে লাফ দেয়। আরে টনি, এসে গেছিস তুই? আমি জানতাম তুই তোর সন্তানদের জন্য এখানে আসবি। একদম ঠিকই ধরেছো ডাইনি, সন্তানদের বাঁচাতেই এসেছি, সাথে তোমার হিরেও এনেছি। এই নাও তোমার হিরে। ওরে, আমার সাধের হিরে রে! কিন্তু তুই দেখি খুব বুঝদার, হিরেটা সাথে এনেছিস। দে দে, আমার হিরেটা দে। এসব বলতে বলতে ডাইনি যেই না টুনির দিকে এগোয়, অমনি টুনি সেই ছুরি দিয়ে ডাইনিকে আঘাত করে। আর ডাইনি ভস্য হতে টুনির 3 ছানারা মুক্ত হয়ে যায়। দেখলে তো বন্ধুরা, প্রাণের ঝুঁকি নিয়ে টুনি কিভাবে তার সন্তানদের বাঁচালো। এজন্যই বলে, সন্তানকে বাঁচাতে মা সবকিছু করতে পারে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পগুলো কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই। রে, আজ তোরা আমার জন্য কি নিয়ে এসেছিস? আমি তোমার জন্য খিচুড়ি বানিয়ে নিয়ে এসেছি ডাইনি। ধর ধর! আর আমি তোমার জন্য মাছ ভাত নিয়ে এসেছি ডাইনি। ধর ধর! তোদের কি কোনো জ্ঞান বুদ্ধি নেই নাকি? রোজ রোজ ঘুরে ফিরে একরকম খাবার বানিয়ে নিয়ে আসিস। ঠিক আছে, আজকে যখন এনেই ফেলেছিস,
তাহলে আজকে এগুলোই খেয়ে নেই, কিন্তু কাল থেকে যেন অন্য স্বাদের খাবার পাই, মনে থাকবে তো? হ্যাঁ ডাইনি, আমাদের মনে থাকবে। আমার খুব খিদে পেয়েছে মা, নাকি আমরা আর হাঁটতে পারছি না? আমারও তো ক্ষুধা পেয়েছে রে মা। ওই দেখ, দূরে কয়েকজন খাবার নিয়ে দাঁড়িয়ে আছে, চল ওদের কাছে গিয়ে একটু খাবার চাই। বলছিলাম কি, আমরা অনেক ক্ষুধার্ত, আর তোমাদের কাছে তো অনেক খাবার, তোমাদের খাবার থেকে আমাদের একটু খাবার দিবে? এ কি, এ আমি কি দেখছি? আমার প্রিয় খাবার আমার কাছে এসেছে খাবার চাইতে। এই পাখির দল, তোরা তোদের খাবার নিয়ে চলে যা, আমি এখন আমার পছন্দের খাবার খাবো। এই মা হাঁস আর এই তুই ছানাকে আমি ডুবন্ত তেলে ভেজে খাবো। ভাবতেই কেমন জিভেই জল চলে আসছে। এরপর ডাইনি এক পা দু পা করে মা হাঁসের দিকে এগিয়ে যায় আর মা হাঁসকে ধরে ফেলে। এরপর যেই না ছানাদের ধরতে চায়, ওরে, তোরা দাঁড়িয়ে থাকিস না, পালিয়ে যা, পালিয়ে যা, তোরা এক্ষুনি এখান থেকে পালিয়ে যা। মা হাঁসের কথা শুনে দুই ছানা সেখান থেকে পালিয়ে যায়। একই, এই হাঁসের ছানা তো পালিয়ে যাচ্ছে, কিন্তু আমি তো এই গুহা থেকে বেশি দূর যেতে পারবো না, তাহলে ওদেরকে ধরবো কিভাবে? পেয়েছি, এই পাখির দল, তোদের মধ্যে যে ওই দুই হাঁসের ছানাকে ধরে আনতে পারবে, আমি তাকে এক কলসি স্বর্ণ মুদ্রা দেব। ডাইনির কথা শুনে কালু আর কবুতর তাদের খাবারের প্লেট রেখে দুই হাঁসের ছানাদের ধরতে চলে যায়। কিন্তু এতক্ষণে ছানারা অনেক দূরে চলে যায়, তাই কালু আর কবুতর তাদের ধরতে না পেরে চলে আসে। আমাদের মা, দাদা, এই দাদা, ওই দুষ্ট ডাইনিটা এতক্ষণে হয়তো আমাদের মাকে খেয়ে ফেলেছে। মা ছেড়ে আমরা কিভাবে বেঁচে থাকবো বলতো? সব হয়েছে আমাদের জন্য। আমরা যদি খাবার খেতে না চাইতাম, তাহলে মা ওই ডাইনির কাছে খাবার চাইতে যেত না, আর আমাদের মাকেও ডাইনি ধরতে পেত না। এখন আমরা কি করব, কোথায় যাব? মা, ও মা। হাঁসের দুই ছানা গাছতলায় দাঁড়িয়ে থেকে কাঁদছিল। আর তখনই হঠাৎ অনেক জোরে বৃষ্টি পড়তে শুরু হয়, আর বৃষ্টিতে দুই ছানা ভিজতে থাকে। মা, ও মা, এসো এসো, এদিকে এসো। কি হয়েছে রে মা, এভাবে ডাকছিস কেন? ওই দেখো মা, ওই হাঁসের ছানাটা তো বৃষ্টিতে ভিজে যাচ্ছে। তুমি তো ভালো, বৃষ্টিতে ভিজলে নাকি অনেক জ্বর হয়, তাহলে ওদের তো জ্বর হয়ে যাবে। মা, মা, তুমি আমাকে আমার ছাতাটা দাও, আমি ওদেরকে আমাদের ঘরে নিয়ে আসি। টুনি টুকিকে একটা ছাতা এনে দেয়, আর ছাতা নিয়ে টুকি দুই হাঁসের ছানার কাছে চলে আসে। একে, তোমরা বৃষ্টিতে ভিজছো কেন? এসে বলছে আমার ছাতার নিচে এসো। এরপর টুকি সেই ছানা দুটিকে নিয়ে ঘরে চলে যায়। অন্যদিকে দুই হাঁসের ছানা তাদের মায়ের জন্য অনবরত কাঁদতেই থাকে। একে ছানারা, তোমরা এভাবে কাঁদছো কেন? ও বুঝেছি, তোমরা বুঝি আমাদেরকে ভয় পাচ্ছো, তাই না? না মেসি, আমরা তোমাদেরকে দেখে ভয় পাচ্ছি না। তাহলে তোমরা কাঁদছো কেন বলো তো? এরপর ছানারা টুকিদের সব কথা খুলে বলে। এসব তোমরা কি বলছো? আর সেই ডাইনির কাছে সবাই খাবার নিয়েই বা কেন গেছিল? ওই তো বৃষ্টি কমে গেছে। মা টুকি, তুই ওদেরকে দেখে রাখিস, আমি এক্ষুনি পাশের বনে যাব। পাশের বনে গেলে অবশ্যই আমি ডাইনিকে খাবার দিয়ে আসার সময় রহস্য জানতে পারবো। এরপর টুনি পাশের বনে চলে যায়, আর সেখানে গিয়ে কাকুলির সাথে তার দেখা হয়ে যায়। এই যে দিদি, এই বনে সবাই নাকি এক ডাইনিকে খাবার দিতে যায়, কিন্তু ডাইনি ওদের কোনো ক্ষতি করে না কেন? ওই ডাইনির অনেক শক্তি, আর সে বলেছে আমরা যদি রোজ রোজ ওর জন্য ভালো ভালো খাবার রান্না করে না দিই, তাহলে সে আমাদের সবাইকে ডুবন্ত তেলে ভেজে খাবে। আর এই ভয়ে আমরা ওর জন্য খাবার নিয়ে যাই, তাই ও আমাদের কোনো ক্ষতি করে না। কিন্তু এভাবে তোমরা কষ্ট
কষ্ট করে রোজগার করে কতদিন ডাইনিকে খাওয়াবে বলো তো? এভাবে চলতে থাকলে তো তোমরা একদিন পথে বসবে। শোনো, এর একটা বিহিত করা দরকার। কিন্তু আমরা এই শক্তিশালী ডাইনির সাথে লড়াই করে জিততে পারবো কি করে? 10 মিলে করি কাজ, হারে জিতে নাহি লাজ। আমরা সবাই মিলে শক্তি দিয়ে ডাইনিকে পরাজিত করতে না পারলেও বুদ্ধিতে ঠিক পারবো। তুমি বনে সবাইকে বলে দিও আমরা কালই ডাইনির সাথে যুদ্ধ করতে যাব। এরপর টুনি সেখান থেকে চলে যায় আর কাকুলিও ডাইনিকে যুদ্ধে হারানোর কথা সবাইকে বলে আসে। এই যে ছানারা, তোমরা অনেকক্ষণ থেকে ঘরে বসে আছো, এসো, মা আসার আগে আমি তোমাদেরকে নদীর ঘাটে নিয়ে যাই। এরপর টুকি দুই ছানাকে নিয়ে নদীর ঘাটে চলে যায়। ঠিক তখনই সেই পথ দিয়ে যাচ্ছিল কালু আর কবুতর। আরে ওই তো সেই দুই হাঁসের ছানা। হা, 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 হা। পেয়েছি, আমি ওদেরকে পেয়েছি। এখন আমি ওদেরকে নিয়ে ডাইনির কাছে যাব আর এক কলসি স্বর্ণ নিব। হা, 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 হা। না কালু দাদা, ওদের দুজনকে আমি আগে খুঁজে পেয়েছি, তাই আমি আগে ওদেরকে ডাইনির কাছে নিয়ে যাব আর আমি এক কলসি স্বর্ণ মুদ্রা নিব। না কবুতর, তুই একা স্বর্ণ নিতে পারবি না। ঠিক আছে, আমরা দুজন মিলে ওদেরকে ডাইনির কাছে নিয়ে যাব আর এক কলসি স্বর্ণ ভাগাভাগি করে নিব। কালুর কথায় কবুতর রাজি হয়ে যায় আর হাঁসের ছানা দুটোকে তুলে নিয়ে ডাইনির গুহায় চলে যায়। আর সেখানে গিয়ে তারা মা হাঁসকে দেখতে পায়। এ কি ডাইনি, তুমি এখনো এই মা হাঁসটাকে খাওনি কেন? তোরা চলে যাওয়ার পর আমার স্বামী শহর থেকে আসে, আর এসেই তার অনেক গান শুনতে মন চায়। আর তখনই এই মা হাঁস আমার স্বামীকে গান গেয়ে শোনায়, আর ওর গান আমাদের খুব পছন্দ হয়েছে, এজন্য ওকে আমি খাইনি। কিন্তু গিন্নি, পাখির মাংস খেতে আমার খুব ভালো লাগে, তাই আমরা এদের নয় পাখিদেরকে খাবো। এ কি, এটা কি হয়ে গেল? যার জন্য খাল খুঁড়লাম সেই খালে নিজেই পড়লাম। এখন আমাদের কে বাঁচাবে? একি রে মা, তুই এভাবে কাঁদছিস কেন? আর ছানা দুটোকে একা রেখে নদীতে কেন এসেছিস? হ্যাঁ, সে ছানা দিকে দুটো আঙ্কেল তুলে নিয়ে গেছে মা। ওদের জন্য আমার খুব কষ্ট হচ্ছে। তুমি ওদিকে বাঁচাও মা, তুমি ওদিকে বাঁচাও। টুকির কথা শুনে টুনি তখনই পাশের বনে চলে যায় আর সবাইকে নিয়ে ডাইনের গুহার কাছে চলে যায়। কেননা সে বুঝতে পেরেছিল কেউ হয়তো হাঁসের ছানাদেরকে ডাইনির কাছে এনেছে। তারপর সবাই মিলে গুহার ভিতরে চলে যায় আর ডাইনিদেরকে দেখে একটা পাথরের আড়ালে লুকিয়ে পড়ে। আমাদের হাত থেকে কেউ তোরা বাঁচতে পারবি না, কেউ না। এ, 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 এ। এরপর ডাইনি কালু ও কবুতরকে রশি দিয়ে বেঁধে ফেলে। ওরে বাবারে, ওরে মারে, আমাদেরকে ছেড়ে দাও ডাইনি, ছেড়ে দাও। আমাদেরকে গরম তেলে ভেজো না, বাঁচাও, কেউ আমাদেরকে বাঁচাও। টুনি, আই টুনি, আমার কালুকে বাঁচা। একটা বুদ্ধি বের কর টুনি, একটা বুদ্ধি বের কর। কেঁদো না কাকুলি দিদি, ওদেরকে ওদের শাস্তি পেতেই হবে। কেননা ওরা দুটো নিষ্পাপ ছানাকে ডাইনির হাতে তুলে দিতে এসেছিল, কিন্তু ভাগ্যদোষে নিজেরাই ডাইনির কবলে পড়ে গেল। বুঝেছি, এখানে কেউ আমাদেরকে বাঁচাতে আসবে না। শোন হাঁসের ছানারা, তোরা আমাদেরকে মাফ করে দিস। আমরা স্বর্ণ পাওয়ার লোভে তোদের ক্ষতি করতে চেয়েছিলাম, আমরা আমাদের পাপের শাস্তি পেয়ে গেলাম। কালুকে মাপ চাইতে দেখে টুনিরা পাথরের আড়াল থেকে বেরিয়ে আসে আর গান গাইতে শুরু করে। আয় ঘুমায় চোখের পাতায়, ডাইনি এবার ঘুমাবে। আয় ঘুমায় চোখের পাতায়, ডাইনি আর ভূত ঘুমাবে। স্বপ্নপুরীর পাতালপুরীর বিছানায় গিয়ে ঘুমাবে।
টুনির গান শুনে ডাইনি আর ভূত গভীর ঘুমে চলে যায়। কাকুলি দিদি, আমি ডাইনিদের কিছুক্ষণের জন্য ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন তোমরা সবাই মিলে ওদের প্রাণভোমরা খুঁজে বের করো, তা না হলে ওদেরকে ধ্বংস করা যাবে না। এরপর টুনি কালুদের রশি খুলে দেয় আর সবাই মিলে তাদের প্রাণভোমরা খুঁজতে থাকে। আর কিছুক্ষণ পর একটা অ্যাকোরিয়ামের ভিতর দুই হাঁসের ছানা দুটো রূপালী মাছ দেখতে পায় আর সেটা নিয়ে টুনির কাছে চলে আসে। এই মাছের ভিতরেই আছে ওদের প্রাণভোমরা, এক্ষুনি এদেরকে ধ্বংস করতে হবে। এই বলে টুনি অ্যাকোরিয়ামটা মাটিতে ফেলে দেয় আর সাথে সাথে ডাইনি ও ভূত ঘুম থেকে উঠে যায় আর ধ্বংস যন্ত্রণায় চিৎকার করতে করতে অদৃশ্য হয়ে যায়। দেখলে তো বন্ধুরা, অন্যের ক্ষতি করলে নিজেরই ক্ষতি হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশে থেকো। আর গল্পগুলো কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। দেখো বাইরে কি রোদ পড়েছে, দুপুর হলে তো গরমে ঘরে থাকাই যাবে না। আর গরমে শুধু ঠান্ডা পানি খেতে ইচ্ছে করবে, কিন্তু আমাদের বাড়িতে তো ফ্রিজ নেই। ফ্রিজ থাকলে তবুও তো ঠান্ডা পানি খেয়ে শরীর ঠান্ডা করা যেত। আমাদের ফ্রিজ নেই তো কি হয়েছে, কালু দাদার বাড়িতে তো ফ্রিজ আছে। আমি বোতলে করে পানি নিয়ে কালু দাদার ফ্রিজে রেখে আসছি। হ্যাঁ মা, তুমি তাই করো। কালু দাদা, কাকুলি দিদি, বাড়িতে আছো? দরজাটা একটু খোলো না। এই টনি, এত গরমের মধ্যে আমার বাড়িতে এসে চিৎকার চেঁচামেচি করছিস কেন? দেখছিস না আমরা ফ্যানের বাতাস খাচ্ছি? বিরক্ত করার জন্য সরি কাকুলি দিদি, আসলে আজ খুব রোদ উঠেছে আর তাই তোমাদের ফ্রিজে পানি রাখতে এলাম গো। এই পানির বোতলটা একটু ফ্রিজে রেখে দাও না, ঠান্ডা হলে দুপুরে এসে নিয়ে যাব। ফ্রিজে পানি রাখতে এসেছে, মাস শেষে যে কারেন্ট বিল আসবে সেটা কে দিবে শুনি? শোন, ফ্রিজে পানির বোতল রাখলে বিল দিতে হবে। যদি বিল দিতে পারিস তাহলে এই পানির বোতল ফ্রিজে রাখবো। আচ্ছা ঠিক আছে কাকুলি দিদি, আমি বিল দিব, তবুও পানির বোতলটা রেখে দাও। ঠান্ডা পানি না পেলে যে ছানাদের খুব কষ্ট হয়ে যাবে। কালু, এই মাসের কারেন্ট বিল টুনি দিতে চেয়েছে, তাই যত খুশি আমরা কারেন্ট ব্যবহার করব। সারা দিন রাত ফ্যান চালাবো আর কাপড় ধোয়া থেকে শুরু করে সব কাজ কারেন্ট দিয়ে করব। সত্যি বলছো টুনি কারেন্ট বিল দিবে? তাহলে তো ভালোই হবে। কিন্তু কাকুলি, টুনি একটা বোতল রাখার জন্য কি এতগুলো টাকা দিবে? আরে টনি তো আর কারেন্ট বিল সম্পর্কে জানে না, ওকে ভুলভাল বুঝিয়ে ওর কাছ থেকে অনেক টাকা নিব। বাহ কাকুলি, তোমার মাথায় তো অনেক বুদ্ধি আছে। এসব বলে কালু কাকুলি হাসতে থাকে আর এভাবেই দেখতে দেখতে 1 মাস কেটে যায়। আর তোতা কারেন্ট বিলের কাগজ নিয়ে কালুর বাড়িতে চলে আসে। কালু, কালু, বাহিরে আয়, তোর বিলের কাগজ এসেছে। এই মাসে এত কারেন্ট ব্যবহার করেছিস, গত মাসের তুলনায় অনেক বেশি বিল এসেছে। হ্যাঁ তোতা দাদা, এই মাসে গরম একটু বেশি তো, তাই কারেন্ট বেশি ব্যবহার করেছি। কালু দেখো তো কত বিল এসেছে। 10,000 টাকা বিল এসেছে কাকুলি। যাও তাড়াতাড়ি টুনির কাছ থেকে টাকা নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে কালু। টনি, কারেন্ট বিল 10,000 টাকা এসেছে, তাড়াতাড়ি টাকা দে, কালু বিল দিতে যাবে। কিসব বলছো কাকুলি দিদি? আমি একটা পানির বোতল রেখেছি তাই এতগুলো টাকা বিল আসবে? আমার তো মনে হয় 200 টাকার বেশি বিল আসবে না। প্লাস্টিকের বোতল ফ্রিজে রাখলে বেশি বিল আসে, আর এজন্য সেদিন তোর পানির বোতল আমি নিতে চাইনি, কিন্তু তুই বলেছিলি মাস শেষে বিল দিবি, এজন্যই তো নিয়েছিলাম। কি বলছো এসব? একটা পানির বোতল রাখলে 10,000 টাকা বিল আসে? আগে তো জানতাম না। এখন আমি এত টাকা কি করে দিব? অন্যের জমিতে কাজ করে যে কটা টাকা পাই তা দিয়ে তো কোনোভাবে সংসারটা চালাই।
আমি তোর কাছে অত কিছু শুনতে আসিনি। এখন বিলের টাকা দিবি নাকি বনের বন প্রধানকে তোর নামে বিচার দিব? না না কাকুলি দিদি, এ কাজ করো না। বন প্রধানকে বিচার দিলে সবার সামনে আমাকে অপমানিত হতে হবে। আজই আমার এই বাড়িটা বিক্রি করে তোমাকে টাকা দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, দুপুরের মধ্যে টাকা দিয়ে আসিস। 5টা বাজলে আবার বিলের অফিস বন্ধ হয়ে যাবে। এ কথা বলে কাকুলি সেখান থেকে চলে যায় আর টুনি মন খারাপ করে কবুতরের বাড়িতে চলে যায়। কবুতর দাদা, কবুতর দাদা, বাড়িতে আছো? হ্যাঁ টুনি, বল কি হয়েছে? আসলে কবুতর দাদা, আমার খুব টাকার দরকার, তাই জমি সহ বাড়িটা বিক্রি করতে চাইছি। তুমি কি আমার জমি সহ বাড়িটা নিতে পারবে? হ্যাঁ নিতে পারবো টুনি। তা কত টাকা দিতে হবে? বেশি না দাদা, 10,000 টাকা দিলেই হবে। আচ্ছা ঠিক আছে, তুই এখানে দাঁড়া, আমি ঘর থেকে টাকা নিয়ে আসছি। এরপর কবুতর টাকা এনে টুনিকে দেয় আর টুনি টাকা নিয়ে কালুর বাড়িতে চলে যায়। কাকুলি দিদি, এই নাও 10,000 টাকা। এবার কালু দাদাকে তাড়াতাড়ি বিল দিতে যেতে বলো। আচ্ছা ঠিক আছে, বলছি। টুকি, রকি বাবা, তোরা তাড়াতাড়ি প্রয়োজনীয় জিনিসপত্র গোছানো শুরু কর। আমরা পাশের বনে চলে যাব। মা, আমরা যদি ভেজে ঠান্ডা পানি খেতে না চাইতাম তাহলে আমাদের বাড়ি ছেড়ে অন্য বনে যেতে হতো না। হ্যাঁ দিদি, তুই ঠিক বলেছিস, সব আমাদের দোষ। তোদের দোষ হবে কেন রে বাবা? এই গরমে ঠান্ডা পানি না খেলে তো শরীর খুব খারাপ করবে। এখানে কারো দোষ নেই। সৃষ্টিকর্তা সহায় থাকলে অন্য বনে গিয়ে ঠিক আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। এভাবে টুনি তার ছানাদের সান্ত্বনা দিতে থাকে আর তারা কিছুক্ষণের মধ্যেই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে পাশের বনের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। আর কিছু দূর যেতেই টুকি পথে একটি ডিম পড়ে থাকা দেখতে পায়। মা দেখো, ওই আম গাছের নিচে কত বড় একটা ডিম পড়ে আছে। যদি একটা আম পড়ে তাহলে তো ডিমটা ভেঙে যাবে। চলো আমরা ডিমটা নিয়ে পাশের বনে যাই মা। হ্যাঁ রে মা, তুই একদম ঠিক বলেছিস। ওই ডিমে আমি তা দিব। মা দিদি দেখো, জঙ্গল থেকে কান্নার আওয়াজ আসছে। আমার মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে। হ্যাঁ রে বাবা, আমিও তো তাই শুনতে পাচ্ছি। চল তো জঙ্গলের ভিতরে গিয়ে দেখি কে বিপদে পড়েছে। কে কি? নাগিন, তুমি কান্না করছো কেন? আমি গুহায় ডিম রেখে খাবারের খোঁজ গিয়েছিলাম আর ফিরে এসে দেখি আমার ডিমটা হারিয়ে গেছে। দেখো তো, এই ডিমটা তোমার নাকি? জঙ্গলের পাশে একটা আম গাছের নিচে কুড়িয়ে পেয়েছি। হ্যাঁ টুনি পাখি, এটাই আমার ডিম। তোমাকে অনেক ধন্যবাদ আমার মূল্যবান জিনিস ফিরিয়ে দেওয়ার জন্য। হয়তো কোনো প্রাণী ডিমটা খাওয়ার জন্য নিয়ে গিয়েছিল। এখন থেকে কোথাও যাওয়ার সময় গুহার দরজাটা ভারী ওজনের পাথর দিয়ে বন্ধ করে দিয়ে যেও, তাহলে কোনো প্রাণী আর ডিম নিয়ে যেতে পারবে না। যাই হোক, আমরা তাহলে এখন আসি নাগিন। কিন্তু তোমরা এত কিছু নিয়ে কোথায় যাচ্ছ? তারপর টুনি নাগিনকে সব কথা খুলে বলে। তোমাদের অন্য বনে যেতে হবে না। এই নাও একটি হীরের পাথর, এটি বিক্রি করলে অনেক টাকা পাবে আর সেই টাকা দিয়ে তুমি এই বনে সুন্দর একটি বাড়ি বানিয়ে থাকতে পারবে। নাগিন, এত বড় উপকার করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এই বনের পাখিদের ছেড়ে আমার অন্য বনে যেতে ইচ্ছে করছিল না। চল মা, চল রে বাবা, আমরা আবার বনে ফিরে যাই। এরপর টুনি তার ছানাদের নিয়ে বনে ফিরে আসে আর নাগিনদের দেয়া হীরের পাথর বিক্রি করে সুন্দর একটি বাড়ি তৈরি করে এবং বাড়ির ভেতরে ফ্রিজ, এসি, এমনকি ঘরের অনেক আসবাবপত্র কিনে ফেলে। কাকুলি, এই মাসে কিন্তু আমাদের কারেন্ট বিল দিতে হবে, তাই কারেন্ট ব্যবহার কম করবে। অযথা ফ্রিজ খুলবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে কালু। কি ফ্রিজ থেকে এভাবে ধোয়া বের হচ্ছে কেন? আমিও তো বুঝতে পারছি না। দাঁড়াও, তোতা দাদাকে ডেকে নিয়ে আসছি।
তোতা দাদা, আমাদের বাড়িতে একটু চলো তো। হঠাৎ ফ্রিজ থেকে কেন জানি ধোঁয়া বের হচ্ছে। কি বলছিস এসব? তাহলে তো ফ্রিজ নষ্ট হয়ে গেছে। ফ্রিজ বারবার খোলার কারণে ফ্রিজের ভেতরে থাকা মেশিনের গরম বাতাস ঢুকে মেশিনটা পুড়ে গেছে, তাই ফ্রিজ থেকে ধোঁয়া বের হচ্ছে। এখন যত তাড়াতাড়ি সম্ভব ফ্রিজটা পুকুরে ফেলে দিয়ে আয়, নয়তো ব্লাস্ট হয়ে সবকিছু পুড়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে তোতা দাদা। কালু, তোমার কি মাথা খারাপ হয়েছে? ফ্রিজটা পুকুরে ফেলে দিলে কেন? আরে ফ্রিজের মেশিন পুড়ে গেছে। যদি পুকুরে ফেলে না দিতাম তাহলে ঘরবাড়ির সাথে আমরা মারা যেতাম। সব হয়েছে তোমার জন্য। টুনি বিল দিবে বলে বারবার ফ্রিজ খুলেছো, আর তাই তো ভিতরে গরম বাতাস ঢুকে মেশিনটা পুড়ে গেছে। এ কি সর্বনাশ হলো! টুনিকে ঠকাতে গিয়ে তো আমরাই ঠকে গেলাম। 30,000 টাকা দামের ফ্রিজ যে একেবারে শেষ হয়ে গেল। এখন আমরা ঠান্ডা পানি কোথায় রাখবো? আমাদের বনে একটা ধনী পাখির বাড়ি দেখলাম, চলো বোতল ভরে সেই বাড়িতে রেখে আসি। এরপর কালু কাকুলি বোতলে পানি নিয়ে টুনির বাড়িতে চলে যায়। বাড়িতে কেউ আছো? আমরা একটু তোমাদের ফ্রিজে পানি রাখতে এসেছি। কেউ কি আছো? আরে কালু দাদা, কাকুলি দিদি, তোমরা এখানে? তোমাদের ফ্রিজ কি নষ্ট হয়ে গেছে নাকি? টুনি, আমাদের ক্ষমা করে দে। আসলে তোর সাথে অন্যায় করেছি বলে আজ আমাদের এত বড় ক্ষতি হয়েছে। তারপর কালু টুনিকে সব কথা খুলে বলে। আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি। এখন থেকে তোমরা আমার ফ্রিজে সবকিছু রেখে যেতে পারো। আর বাড়ির ভিতরে এসো, এসির বাতাস খেয়ে শরীরটা ঠান্ডা করে যাও। কি, এটা তোর বাড়ি? কিন্তু তুই এত সুন্দর বাড়ি করার টাকা কোথায় পেলি? এরপর টুনি কাকুলিকে সমস্ত কথা খুলে বলে, আর সবাই মিলে ঘরে ঢুকে এসির বাতাস খেতে থাকে। দেখলে তো বন্ধুরা, অন্যের বিপদে দুর্বলতার সুযোগ নেওয়া ঠিক নয়, কারণ কখন কার বিপদ আসে সেটা আমরা কেউই বলতে পারি না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই। আমি বাজারে যাচ্ছি মাছ বিক্রি করতে। সকাল সকাল বাজারে না গেলে যে মাছগুলো সব বিক্রি করতে পারবো না। ঠিক আছে টোনা, তুমি বাজারে যাও, আমি রান্নাটা সেরে নিচ্ছি। এরপর টোনা বাজারে যায় আর মাছ বিক্রি করতে থাকে। তখন টোনার দোকানে একটা পুলিশ আসে। মিস্টার টোনা, আপনার নামে একটা অভিযোগ আছে, তাই আমি আপনাকে সাবধান করতে এলাম। কি বলছেন পুলিশ বাবু? আমার নামে অভিযোগ আছে? কি অভিযোগ পুলিশ বাবু? আমি শুনেছি আপনি বেআইনি কাজ শুরু করেছেন। মাছকে ইনজেকশন পুশ করে তাড়াতাড়ি বড় করছেন, আর সেই মাছ বাজারে বিক্রি করছেন। কি বলছেন পুলিশ বাবু? আমি মাছকে ইনজেকশন পুশ করি? আমি সেই কতদিন থেকে মাছের ব্যবসা করছি, কখনো বেআইনি কাজ করিনি। আর আপনি আমাকে বলছেন আমি অসৎ উপায়ে রোজগার করছি? এটা আমি কখনো মানতে পারবো না। কি, আপনি আমার মুখে মুখে তর্ক করছেন? আজ থেকে আপনি আর এই দোকানে মাছ বিক্রি করতে পারবেন না। আজ থেকে এই দোকান বন্ধ থাকবে। পুলিশ বাবু, আপনি এটা করবেন না। দোকান বন্ধ করে দিলে আমি সংসার চালাবো কি করে? এত কিছু আমি জানি না। আমি যখন বলেছি দোকান বন্ধ থাকবে, তখন দোকান বন্ধ থাকবে। এ কথা বলে পুলিশ সেখান থেকে চলে যায় আর টোনাও বাড়িতে ফিরে আসে। টোনা, তুমি আজ এত তাড়াতাড়ি বাড়িতে এলে যে? টুনি, আমাদের যে সব শেষ হয়ে গেছে। আমি আর মাছের ব্যবসাটা ধরে রাখতে পারলাম না টুনি, পারলাম না। এসব তুমি কি বলছো টোনা? আমাকে সবটা খুলে বলো দেখি। এরপর টোনা টুনিকে সব কথা খুলে বলে। টোনা, আমার সবটা শুনে মনে হচ্ছে কেউ তোমার নামে মিথ্যে অভিযোগ করেছে। হ্যাঁ টুনি, আমারও তাই মনে হয়, কিন্তু কে করলো এমন কাজ আমি তো বুঝতেই পারছি না। তবে তাকে যদি আমি ধরতে পারি, তাকে আমি উচিত শিক্ষা দিব। এভাবেই সেই দিন কেটে যায়। পরের দিন সকালে টোনা কবুতরের কাছে যায়।
কবুতর, তুই বাড়িতে আছিস? তোর সাথে একটু কথা ছিল। হ্যাঁ টোনা, বল। এ সময় কি মনে করে? আমি তো তোর দোকানেই যাচ্ছিলাম মাছ নিতে। কবুতর, আমার দোকানটা যে বন্ধ হয়ে গেছে। কে যেন পুলিশের কাছে আমার নামে মিথ্যে অভিযোগ করেছে। আমার হাতে একদম টাকা নেই, তাই তোর কাছে এলাম কিছু টাকা ধার নিতে। কি বলছিস টোনা? কে করলো এমন জঘন্য কাজ? জানি না রে কবুতর, কে এমন কাজ করেছে। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে টাকা দিচ্ছি। তুই বরং টাকা নিয়ে বাড়িতে যা, আর কে তোর সর্বনাশ করেছে তাকে খুঁজে বের করার চেষ্টা কর। হ্যাঁ কবুতর, আমি তাই করছি। এরপর টোনা কবুতরের কাছ থেকে টাকা নিয়ে বাড়িতে চলে যায়। আমি টোনাকে এমন ভাবে ফাঁসিয়েছি না, টোনার তো দোকান বন্ধ হয়ে যাবেই। তার উপর টোনাকে আর কেউ বিশ্বাস করবে না। আমি তো এটাই চেয়েছিলাম। যাই হোক, টোনাকে বুঝতে দেয়া যাবে না যে আমি ওর নামে থানায় গিয়ে অভিযোগ করেছি। এসব কথা ভেবে ঈগল বাড়িতে চলে যায়। আর হঠাৎ আকাশ ঘন কালো হয়ে আসে, আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়ে যায়। টোনা, বাইরে তো বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সময় তো অনেক মাছ পাওয়া যায়। তুমি বরং একটা কাজ করো, তুমি বাইরে গিয়ে খালপাড় থেকে মাছ মেরে নিয়ে এসো। আর মাছ যদি দোকানে বিক্রি করতে না পারো, তবে মাছগুলো অন্য বনে গিয়ে বিক্রি করে আসবে, কেমন? তাহলে আমাদের সংসারের অভাব কিছুটা হলেও দূর হয়ে যাবে। হ্যাঁ টুনি, তুমি ঠিক বলেছো। আমি এক্ষুনি মাছ মারতে যাচ্ছি। আমি আর হাত গুটিয়ে বসে থাকবো না। এরপর টোনা বৃষ্টিতে ভিজে খাল পাড়ে যায়, আর সেখানে গিয়ে মাছ ধরতে থাকে। টোনার জালে অনেকগুলো ইলিশ মাছ ওঠে। তা দেখে টোনা অনেক খুশি হয়। আরে বাহ, জালে তো অনেক ইলিশ মাছ উঠেছে। এই মাছগুলো বরং আমি পাশের বনে নিয়ে গিয়ে বিক্রি করে আসবো। যাই, এখন আমি বাড়িতে চলে যাই। বৃষ্টি থেমে গেলে তখন পাশের বনে যাওয়া যাবে। টুনি, আমি মাছগুলো নিয়ে পাশের বনে যাচ্ছি বিক্রি করতে। আচ্ছা ঠিক আছে টোনা, সাবধানে যেও। টোনা মাছ নিয়ে পাশের বনে যেতে থাকে। তখন টোনার সঙ্গে ঈগলের দেখা হয়। আরে টোনা, তুই মাছ নিয়ে কোথায় যাচ্ছিস? আমি তো শুনেছি তোর মাছের দোকানটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ ঈগল দাদা, তুমি ঠিক শুনেছো। কে যে আমার নামে এত বড় একটা বদনাম রটালো, আমি বুঝতেই পারছি না। তুই না বুঝলেই যে আমার সুবিধা, কারণ কাজটা যে আমি করেছি। ঈগল দাদা, আমি তো বাজারে দোকান খুলে মাছ বিক্রি করতে পারবো না, তাই পাশের বনে মাছগুলো নিয়ে যাচ্ছি, যাতে সংসারের অভাবটা দূর করতে পারি। যাই, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে টোনা, যা, আমাকেও বাড়িতে যেতে হবে। এরপর টোনা সেখান থেকে চলে যায়। এই শয়তান টোনা তো দেখছি থেমে থাকার পাত্র নয়। এত কিছু করলাম, তবুও পাশের বনে যাচ্ছে মাছ বিক্রি করতে। না, আমাকে আবার কিছু একটা করতেই হবে মনে হচ্ছে। আগে দোকানে যাই, তারপর কালু মিলে কিছু একটা ভাবা যাবে। ঈগল দাদা, তুমি আমাকে কেন ডেকে পাঠিয়েছো বলো তো দেখি। কালু, তুই তো জানিস আমি টোনার নামে থানায় অভিযোগ করেছি, যার কারণে পুলিশ এসে টোনার বাজারের দোকানটা বন্ধ করে দিয়েছে। আমি ভেবেছিলাম টোনা ভেঙে পড়বে, কিন্তু এখন তো দেখছি টোনা দিব্যি মাছ বিক্রি করে বেড়াচ্ছে। সে না হয় বুঝলাম ঈগল দাদা, কিন্তু এখন তুমি কি করতে চাইছো? আমি চাই ওই টোনাকে এই বন থেকে তাড়াতে, তবেই আমি শান্তি পাবো। এগুলো কালু কাক যখন এসব কথা বলছিল, তখন কবুতর এসে তাদের সব কথা শুনে ফেলে আর তাদের বলতে থাকে। ছি ঈগল দাদা, তুমি যে এত নিচু মনের পাখি তা আমি আগে জানতাম না। তুমি কি করে পারলে টোনার মাছের ব্যবসাটা বন্ধ করে দিতে, তাও আবার মিথ্যে কথা বলে? তোমার দোকানে না আসলে তো আমি জানতেই পারতাম না। কবুতর, তুই আমাদের ভুল ভাবছিস, আমরা অমন কিছুই করিনি। আমি তোমাদের সব কথা শুনে ফেলেছি। আসলে তোমরা বুদ্ধি করে টোনাকে ফাঁসিয়েছো। আমি এক্ষুনি টোনাকে গিয়ে সব কথা বলে দেব। এরপর কবুতর টোনার কাছে যায় আর টোনাকে গিয়ে সব কথা খুলে বলে। আর সব শুনে টোনা বলতে থাকে। কি, ঈগল দাদার কালু মিলে আমাকে ফাঁসিয়েছে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমি এক্ষুনি থানায় যাব আর পুলিশকে সব কথা খুলে বলবো। আমি ঈগল দাদাকে অনেক বিশ্বাস করেছিলাম।
আর সে কিনা আমার সাথে এমনটা করলো। হ্যাঁ টোনা, তুই তাই কর, ওদের দুজনের শাস্তি পাওয়া দরকার। টোনা দেরি না করে থানায় যায় আর পুলিশকে সব কথা খুলে বলে। আর পুলিশ টোনার সাথে ইগলের দোকানে আসে। মিস্টার ইগল, আপনি নাকি টোনার নামে মিথ্যে অভিযোগ করেছেন? না পুলিশ বাবু, ওসব মিথ্যে কথা, আমি কিছুই করিনি। ইগল দাদা, তুমি সত্যিটা স্বীকার করো, নয়তো পুলিশ বাবু তোমাকে কঠিন শাস্তি দিবে। হ্যাঁ, আপনি সত্যিটা স্বীকার করুন, কারণ আপনি তো থানায় এসেছিলেন টোনার নামে অভিযোগ করতে। এখন মিথ্যে কথা বলছেন কেন? মানে পুলিশ বাবু, আমাকে ক্ষমা করে দিন, আমি টোনার নামে মিথ্যে অভিযোগ করেছিলাম, দয়া করে আমাকে শাস্তি দিবেন না। পুলিশ বাবু, দেখেছেন তো, আমি কিছুই করিনি, আপনি শুধু শুধু আমার মাছের দোকানটা বন্ধ করে দিয়েছিলেন। আপনার উচিত ছিল আরো ভালো করে সত্যিটা যাচাই করা। হ্যাঁ টোনা, আপনি ঠিক বলেছেন, আমার অনেক বড় ভুল হয়েছে, ইগলের কথা বিশ্বাস করে আপনার দোকানটা বন্ধ করে দেয়া। আমি আজকে আপনার দোকানটা খুলে দেওয়ার ব্যবস্থা করছি, আর এই ইগলকে আমি থানায় নিয়ে যাচ্ছি। এরপর পুলিশ ইগলকে থানায় নিয়ে যায় আর এভাবেই ইগল তার চালাকির শাস্তি পায়। অন্যদিকে টোনার দোকান আগের মতো চলতে থাকে। দেখলে তো বন্ধুরা, যাকে যত বেশি বিশ্বাস করা হয় সে তত বেশি ঠকায়, তাই যাকে তাকে বিশ্বাস করা ঠিক না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই।